दर्द उठ रहा है, जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास। बस शेर देखबेन, जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास। जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास। इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। अब नाते पाकेर शेर शायर लिखছেন, मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया। मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया। जिब्रील जाके रुक गए सिदरा के आस पास, सिदरा के आस पास। जिब्रील जाके रुक गए सिदरा के आस पास, सिदरा के आस पास। शेष छंद गरीब दीवानाए रसूल की बोलছে দেখুন, कि कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो। कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो। लेकर चलो मुझे भी मदीना के आस पास, मदीना के आस पास। लेकर चलो मुझे भी मदीना के आस पास, मदीना के आस पास। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। नाते पाकेर दो तीनटी आशार। बिरादार, अब शेर तो एरकम अनेक आछे, একটা খাস মানকাবতের ফরমাইশ আছে, তবে মানকাবত একটু পরে দিচ্ছি বাপ। শুধু একটা ছন্দ আপনাদেরকে শুনিয়ে দিয়ে আমি নিজের কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা হুজুরের নুরানি চেহারার দর্শনে নবীর মাহফিলে বসে আছি, আলে নবীর নুরানি চেহারা জিয়ারত করব এই উদ্দেশ্যে। জি
হুজুর পীর ও মুর্শিদ আমাদের মধ্যে তশরিফ আননেওয়ালা আছেন, একদম খুব তাড়াতাড়ি আসবেন। তো কারি সাহেব, সুবহানাল্লাহ, কারি সাহেব আছেন, ওনার তাকরীর চলছিল, আমিও ওখান থেকে দাঁড়িয়ে শুনছিলাম। তো আসলেই আমরা বুঝিয়ে দিয়েছি যে এই দরবারটা কি দরবার, তাই না? একটু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। कि मेरे पीर का ए दरबार, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना। सुभान अल्लाह, एक जनो ना जोरे बोलून ना। मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना। मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना। मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना। देता है सभी को प्यार, कलीमी मैं खाना। देता है सभी को प्यार, कलीमी मैं खाना। কারি সাহেব প্রথম মুকাররির বক্তা হিসাবে এসেছেন আর ঝলক দিচ্ছিলেন, যার জন্য আমি এই মানকাবাতের শের পড়ছি। শের দেখুন, শায়ের বলছেন के दीवाना बनाया जाता है, दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है। दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है। रिंदों को यहाँ सागर से नहीं, नजरों से पिलाया जाता है। रहमत का है बाजार, कलीमी मैं खाना। रहमत का है बाजार, कलीमी मैं खाना। देता है सभी को प्यार, कलीमी मैं खाना। শেষ ছন্দ শুনুন, শায়ের বলছেন गिरतों को संभाला करता है। प्यार से बोलिए सुभान अल्लाह। गिरतों को संभाला करता है, अदना को आला करता है, अदना को आला करता है। दरबार कलीमी बातिल का मुंह और भी काला करता है। बातिल के लिए ललकार, कलीमी मैं खाना। बातिल के लिए ललकार, कलीमी मैं खाना। देता है सभी को प्यार, कलीमी मैं खाना। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি, মানকাবাত আবারও হবে। আমি আল্লাহর মুকদ্দাস কালাম পাক হইতে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিধা সাদা ভাষায়, বাংলা ভাষায় এর মানে বা অর্থ হলো এই,
আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আমাদের অত্র এলাকার সমস্ত দাদা ভাই যিনারা হাজির আছেন, এসে গেছেন, তো একটু বুঝে নেন। আমাদের মধ্যে, আমাদের এলাকার মধ্যে জায়গা জায়গাতে দেখি যে আমাদের মধ্যে কোন কোন জায়গাতে একটু ঘুণ ধরতে লেগেছে। জি, আমাদের কিছু কিছু নওজওয়ান, কিছু দাদা বা কিছু লোক, তাদের ধারণা কি জানেন? শোনার আগে বলুন আস্তাগফিরুল্লাহ। কিছু লোকের ধারণা নবী মরে মাটিতে মিশিয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আব নবীর ব্যাপারে তো নবীর ব্যাপারে কিছু জওয়ান ছেলের আকীদা খারাপ হয়ে গেছে আমাদের এলাকার। কি বলে জানেন? অলিগন মরে মাটিতে মিশিয়ে গেছে। নাউজুবিল্লাহ। একে খবরই নেই, একে খবরই নেই তুমি যে নবীর উম্মত বা উম্মতি। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আমাদের নবীও জিন্দা, আর আমাদের নবীর উম্মত উম্মতি গণেরাও জিন্দা। নবী, রসুল, সাহাবী, সোহদা ইনাদের কথা ছাড়েন, খবর নিয়ে দেখেন তোমার বাপও মরেনি। জি, খবর এরকমও আসতে পারে যে তোমার বাপ নাপাক অবস্থায় মারা গেছে, তবুও কবরে জিন্দা আছে। হয়তো কাহারু বাপ জীবনে প্রসাব করে পানি নিত না, কিন্তু মরার পরে কবরে জিন্দা আছে। আমি আমাদের অত্র এলাকার যেই ভাইদের আকীদা এরকম দুর্বল হয়ে গেছে, তাদেরকে বলতে চাইছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আচ্ছা, এখন মাইকে কে আছে বলেন তো? আমি না কারি সাহেব না সাহের সাহেব? আমি আছি কিনা? আমি যদি বলি যে মাইকে সাহের সাহেব আছে, ঠিক হবে? হবে না। তাহলে এতটুকু যখন বুঝে গেছেন, আব তরজমার একটু তাফসীর শুনি। আল্লাহ কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। তাহলে আছেন শব্দ কার ক্ষেত্রে কোন টাইমে ব্যবহার হয়? যে লোকটার সম্পর্কে এই শব্দটা ব্যবহার হবে, যেই ব্যক্তির সম্পর্কে এই শব্দটা ব্যবহার হবে, ওইটা অর্থ এটাই বোঝাচ্ছে যিনার সম্পর্কে আপনি বলবেন উনাকে হাজির নাজির উপস্থিত প্রেজেন্ট থাকতে হবে। যিনি হাজির থাকেন, প্রেজেন্ট থাকেন, উপস্থিত থাকেন, উনার সম্পর্কে আল্লাহ আছেন শব্দ বের করেছেন। বিরাদরানে ইসলাম, তাহলে বোঝা গেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পূর্বেই মানব জাতির পিতা হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে আরশে মুআল্লাই, আরশে আজমের উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল আদম নবী সৃষ্টির পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশে মুআল্লাই, আরশে আজমের উপরে আমার নবীর নাম লিখে রেখেছেন। বেরাদার, আমার আল্লাহ তখনও বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। ছিলেন না, আছেন। আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী ও রাসূলগণ নিজে নিজের উম্মত উম্মতির মধ্যে আমার নবীর প্রশংসা করেছেন। উনারা নিজের কলমা পড়িয়ে উনাদেরকে নিজের ধর্মে দীক্ষিত করেছেন। আর আনেওয়ালা আসবেন একদিন, উনার কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা নবী দাঁড়িয়ে যান। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी,
सिलसिलाए कलीमी साहिबे सज्जादा हुजूर पीर किबला का दामन, हुजूर पीर किबला का दामन, कलीमी बागानेर फूल, कलीमी बागानेर फूल, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, हुजूर पीर किबला का दामन, हुजूर पीर किबला का दामन, नारे तकबीर, नारे रिसालत। একটু সামনে চেপে বসুন, একটু সামনে চেপে বসুন, পিছনে অনেক লোকের জায়গা হচ্ছে না। কথা বলিয়েন না, দারুদে পাক পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बस दो तीनटी मिसरा फरमाइशी मिसरा আমি ইনশাআল্লাহ কালকে শোনাতাম, কিন্তু বারবার অনুরোধ করেছেন, যার জন্য মানকাবাতে দুটি আশআর আমি দিচ্ছি। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে না? দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া কলিমি আল মাদাদ। कि क्यों ना रुतबा हो आला मेरे पीर का। বলবো না ছাড়বো বলেন তো? मोहब्बत দিতে হবে কমপক্ষে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলুন। कि क्यों ना रुतबा हो आला मेरे पीर का, क्यों ना रुतबा हो आला मेरे पीर का, कि क्यों ना रुतबा हो आला मेरे पीर का, क्यों ना रुतबा हो आला मेरे पीर का। मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का। क्यों ना रुतबा हो आला मेरे पीर का, क्यों ना रुतबा। अल्लाहु अकबर, जिंदाबाद जिंदाबाद। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का। अच्छा, मंजर পরিবর্তন হলো কি না? হলো। आप शेर सुनें। कि देख कर जिसको याद आए परवरदिगार। भाई আমি मोहब्बते शेर পড়ছি, হক আদায় করেন। शेर দেখুন। कि देख कर जिसको याद आए परवरदिगार, देख कर जिसको याद आए परवरदिगार, कि देख कर जिसको याद आए परवरदिगार, देख कर जिसको याद आए परवरदिगार। ऐसा है, ऐसा है, ऐसा है रूए से बा मेरे पीर का, ऐसा है रूए से बा मेरे
का ऐसा है रूए ज़ेबा मेरे पीर का, मुर्तज़ा तक है शजरा मेरे पीर का। प्यार से बोल दीजिए सुभान अल्लाह। के बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा, बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा, के बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा, बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा। होगा जिस दिन इशारा मेरे पीर का, होगा जिस दिन इशारा मेरे पीर का, होगा जिस दिन इशारा मेरे पीर का, होगा जिस दिन इशारा मेरे पीर का। अब शेर देखুন, অনেক বড় শের দিচ্ছি, এই মানকাবাতের সবচাইতে বড় শের। कि सिर्फ दुनिया नहीं रोजे महशर तलक, सिर्फ दुनिया नहीं रोजे महशर तलक, कि सिर्फ दुनिया नहीं रोजे महशर तलक, सिर्फ दुनिया नहीं रोजे महशर तलक, मुझको है बस भरोसा मेरे पीर का, मुझको है बस भरोसा मेरे पीर का, मुझको है बस भरोसा मेरे पीर का, मुझको है बस भरोसा मेरे। माशाअल्लाह। দেখুন अब এটাকে আগে পড়ে দিই, হযরত একটা শের দিয়ে দিলেন, मोहब्बते বলুন। क्यों ना रुतबा हो आला मेरे पीर का, क्यों ना रुतबा हो आला मेरे पीर का, जिसमें नक्शाए ना, जिसमें नक्शा है नालैन सरकार का, जिसमें नक्शा है नालैन सरकार का, जिसमें नक्शा है नालैन सरकार का। जिसमें नक्शा है नालैन सरकार का, 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 है मुबारक अमामा मेरे पीर का, है मुबारक अमामा मेरे पीर का। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद है सुभान अल्लाह। के जिसमें नक्शा है नालैन सरकार का, जिसमें नक्शा है नालैन सरकार का, के जिसमें नक्शा है नालैन सरकार का,
जिसमें नक्शा है नालैन सरकार का, है मुबारक अमामा मेरे पीर का, है मुबारक अमामा मेरे पीर का। मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है सजरा मेरे पीर का। अब कारी সাহেবের হাওয়ালায় শের দিচ্ছি, দেখুন বড় মোহাব্বতি মানুষ আছে ভাই, আমরা প্রথম দেখছি। জি अब দোয়া তো সরকার আছেনি, উনি মেহমান আছেন, যার জন্য বললাম বাপ একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। अब দেখছি আপনারা কেমন दीवानगी নিয়ে বসে আছেন। के चीर कर देख लो मेरे सीने को तुम, चीर देख लो। चीर कर देख लो मेरे सीने को तुम, चीर कर देख लो मेरे सीने को तुम, के चीर कर देख लो मेरे सीने को तुम, चीर कर देख लो मेरे सीने को तुम। नाम दिल पर है लिखा मेरे पीर का, नाम दिल पर है लिखा मेरे पीर का, नाम दिल पर है लिखा मेरे पीर का, नाम दिल पर है लिखा मेरे पीर का। শেষ ছন্দ শুনুন, হুজুরের নুরানি চেহারা দেখুন আর শের শুনুন কি। क्या समाएगा कोई मेरी आंख में, क्या समाएगा कोई मेरी आंख में, कि क्या समाएगा कोई मेरी आंख में, क्या समाएगा कोई मेरी आंख में। क्यों है बसा नूरी चेहरा मेरे पीर का, है बसा नूरी चेहरा मेरे पीर का। मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ফরমাইশ ছিল, যার জন্য আমি বললাম। আমি যেখানে বলছিলাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক খুদ কোরআন পাকে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন, ছিলেন না আছেন। তখনও উনি বলেছেন, আজও কোরআন বলতেছে তা কিয়ামত পড়নে वाला একটাই শব্দ বলবে। তো আছেন উনার ক্ষেত্রে ব্যবহার হয় যিনি হাজির ও নাজির থাকেন। জি, তাহলে বোঝা গেল আমাদের নবী জিন্দা, হায়াতুন নবী, জিন্দা নবী। এখন যেই ভাইয়েরা বলে মরে গেলাম মাটিতে মিশিয়ে গেলাম, খেলা শেষ, আপনার ধারণা ভুল। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করুন, আপনি বলবেন যে মাওলানা আপনি একটু আগে বললেন নবীও জিন্দা, নবীর উম্মতি গণেরাও জিন্দা। জি হ্যাঁ জিন্দা। আপনার বাবা যদিও নাপাক অবস্থায় মারা গেছে তবুও কবরে জিন্দা। আপনি কবরস্থানের পাশে দিয়ে যাবেন, মৃত্যু ব্যক্তির কবরকে লক্ষ্য করে সালাম জানাবেন। আমার নবীর ফরমান আছে মৃত্যু ব্যক্তি কবর থেকে জিন্দা মানুষের সালাম শুনতেও পান, উত্তরও দেন। জোরে বলুন। তাহলে বলেন তো আপনার বাবা কবরে জিন্দা, আপনার মা কবরে জিন্দা, যেই নবীর জন্য আল্লাহ সারা কায়নাত সৃষ্টি করেছেন উনি মুর্দা? নাউজুবিল্লাহি মিন জালিক। বিরাদার, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। কোরআনকে জিজ্ঞেস করেন তো কোরআন বলবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
নিশ্চয় একদিন প্রতি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের মধ্যে আত্মা আছে, জান আছে, জীব আছে, রূহ আছে, তাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে বোঝা গেল আজকে কোরআন থেকে মানুষ মরে না, তারও প্রমাণ পাওয়া যাচ্ছে। কোরআন থেকে আলে নবী আওলাদে আলীর মোহাব্বত কিভাবে করা দরকার সেটাও পাওয়া যাবে। আল্লাহু আকবার কবীরা। এক কথায় শরিয়তে মুতাহারাতে চলাফেরার মাধ্যমে কোনটা হালাল কোনটা হারাম যদি জানতে হয়, তাহলে আপনাকে আমেরিকা নয়, পাকিস্তান নয়, চীন দেশ নয়, তুর্কিস্তান নয়, অন্য কোন দেশে নয়, আপনারই দেশে ভারতবর্ষের কোনা কোনাতে বহু সাদাতগণ আপনার নবীর ঘর মাদ্রাসা তৈরি করেছেন। অত্র এলাকার সুন্নি মুসলমান আজ এই মসলা মসাইল জানার জন্য নামাজ কেমন পড়তে হয়, রোজা কেমন রাখতে হয়, হজের আহকাম আরকান কেমন পালন করতে হয়, আল্লাহু আকবার, বড়র আদব কেমন করতে হয়, ছোটকে স্নেহ কেমন করতে হয়, মা বাবার খিদমত কেমন করতে হয়, স্ত্রীর হক কেমন আদায় করতে হয়, পাড়া প্রতিবেশীর হক কেমন আদায় করতে হয় যদি জানতে হয়, তো আপনি গরিব মানুষ, আপনাকে ইউপি যাওয়া লাগবে না, আপনাকে পাকিস্তান যাওয়া লাগবে না, তুর্কিস্তান যেতে হবে না। যার ব্যবস্থা আলে নবী আওলাদে আলী সাইয়্যিদনা সরকার মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান এই বাংলার বুকে জায়গা জায়গাতে নবীর ঘর বানিয়ে দিয়েছেন, যেখান থেকে হাফিজে কোরআনও পাওয়া যাবে। আল্লাহু আকবার কবীরা। আলিমে দ্বীনও হয়ে যাবে, কারিয়ে কোরআনও হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, মুফতিয়ানে দ্বীনও তৈরি হচ্ছে। তাহলে বোঝা গেল দ্বীন ইসলামের আহকাম আরকান জানার জন্য কিভাবে জানতে হবে, নবীর ঘর মাদ্রাসায় যেতে হবে। আলে নবী মাসরুর মিয়া, মাসরুর ওলি তার ব্যবস্থা করে দিয়েছেন যে তোমাদেরকে মসলা মসাইল খোঁজ করতে এই বাঙ্গাল থেকে ইউপি যাওয়া লাগবে না, তার ব্যবস্থা আমি বাঙ্গালে করে দিলাম। আর ছারকাবাস্তি দেখেন হাফিজে কোরআন সম্ভবত হাফিজে কোরআন হয়েছে। আপনার রোজার মাসে খাতমে খতম তারাবি পড়ার দরকার আছে, আপনাকে হাফিজ খোঁজ করতে অন্য কোথাও যেতে হবে না, অন্য কোনো ডিপার্টমেন্টের প্রয়োজন নাই। ফোন করুন সাহিবে সাজ্জাদার খাদিম সাহেবকে কিংবা আপনার মুফতি সাহেবকে। আপনি গরিব নওয়াজ মিশনে চলে যান, গিয়ে বলেন যে হুজুর আমাদের একটা হাফিজের দরকার আছে। ইনশাআল্লাহ তাআলা মুআজ্জাজ মুহতারাম গরিব নওয়াজ মিশন থেকে হয় ছারকাবাস্তির হোক, নাহলে জগদীশপুরের হোক, নইলে আপনার নবীনগরের হোক, নইলে পটলডাঙ্গার হোক, নইলে সাইদাপুরের হোক, নাহলে উমারপুরের হোক, আহিরনের হোক, কানুপুর খিদিরপুরের হোক, যেই কোনো জায়গা থেকে কালিমি ডিপার্টমেন্ট থেকে যারা হাফিজে কোরআন হয়ে গেছে, আপনার শুধু একবার বলা দরকার আছে হুজুর হাফিজের দরকার আছে। ইনশাআল্লাহ সাহিবে সাজ্জাদার নিগাহে কালাম হবে, হাফিজ আপনার দয়ারে মুহাব্বতে হাজির হয়ে যাবে। হাফিজ পেয়ে গেলেন, আপনি বলবেন ইমাম চাই, ভালো কারি, খালি একবার বলে দেখেন ইনশাআল্লাহ ইমাম হাজির হয়ে যাবে। যদি বলবেন তালাকের মসলা দাঁড়িয়ে গেছে, ছারকাবস্তি মাদ্রাসাতে যদি না হয় তো হুজুরের দরবারে খবর দেন, উনি বলবেন যাও গরিব নওয়াজ মিশন। বসে আছেন মুফতিয়ানে দ্বীন, এমন সুব্যবস্থা করে দিয়েছেন, এমন আপনার কি বলে ব্যবস্থা করে রেখেছেন, সাহিবে সাজ্জাদা হুজুর সৈয়দ সরকার মাসরুর মিয়া করে গেছেন, দিনার ওয়ালিদে গেরামি সৈয়দ মোহাম্মদ হুসাইন উরফুল্লাহ মিয়া কালিমি ব্যবস্থা করে দিয়েছেন। তা কিয়ামত, কিয়ামতের সকাল পর্যন্ত যেন নবীর উম্মত উম্মতি বাঙ্গালের ভোলা ভালা সুন্নি মুসলমান পথভ্রষ্ট না হয়ে যায়, যার জন্য নবীর ঘর মাদ্রাসা কায়েম করে গিয়েছেন। বিরাদরানে ইসলাম, আমি আর তাকরীরের জগতে যেতে চাইছি না। এতগুলো সুবিধা আপনার হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, আলিমে দ্বীন, মুফতিয়ানে দ্বীন যদি দরকার পড়ে তো আমাদেরকে কাহারু দরবারে যেতে হবে না, কারণ দরবারই তো এমন দরবারে আমরা জড়িত হয়ে গেছি যে দরবারে কিছুরই কমি নেই। জি, কিছুর কমি নেই। তো চাইছিলাম হুজুরের উপস্থিতিতে এই যে ভাইরা